ষষ্ঠ থেকে একাদশ শ্রেণী পর্যন্ত পাঠদান করা হলেও ছাত্রের চেয়ে শিক্ষকের সংখ্যায় যেন বেশি। শিক্ষা প্রতিষ্ঠানের নামে বেনামে বিষয়ের অনুমোদনের নামে শিক্ষক কর্মচারী নিয়োগ দেন 100 জনের উপরে। ইতিমধ্যেই নানা অপকর্মের দায় অধ্যক্ষকে বহিষ্কার করে হালুয়াঘাট উপজেলা প্রশাসন। ময়মনসিংহ ব্যুরো প্রধান ওমর ফারুক সুমনের 5 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে দ্বিতীয় পর্ব। হালুয়াঘাট উপজেলার 10 নং ধুরাইল ইউনিয়নে অবস্থিত বনপাড়া আদর্শ স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠানে এমন কোনো বিষয় নেই যা খোলা হয়নি। আরবি, পালি, সঙ্গীত, গৃহ ব্যবস্থাপনা, উদ্যোক্তা উন্নয়ন সহ এমন কোনো বিষয় নেই যে বিষয়ে নিয়োগ দেননি অধ্যক্ষ। শিক্ষার্থী না থাকলেও কমতি নেই কোনো শিক্ষকের সংখ্যা। এমন বিষয়গুলা উনি এমপিভুক্ত করেছেন যেগুলির কোনো রকম পাঠদানের অনুমতি ওইসব বিষয়ে আছে বলে আমাদের মনে হয় নাই। এই সাবজেক্টগুলির অনুমোদনের ব্যাপারে আমার সন্দেহ আছে, এখানেও জাল করা হয়েছে। প্রতি বিষয়ে একের অধিক ব্যক্তিকে নিয়োগ দেওয়ার নামে প্রত্যেকের কাছ থেকে হাতিয়ে নেন 15 থেকে 20 লক্ষ করে টাকা। নিয়োগের নামে নিজেই সেজন করেন নিয়োগ, যোগদান, সনদপত্র সহ অন্যান্য সকল প্রক্রিয়া। সে বলল 15 লক্ষ টাকা। আমি স্যার এত টাকা দিব কেমনে? পরে এইভাবে কইয়া নিল টাকাগুলা। আমার কাগজপত্র নিয়ে আমার প্রস্তাব দেয় 3 মাসের মধ্যে আমার প্রভাষক বানায় দিব। কোন প্রকার বৈধ কাগজপত্র ছাড়াই ইতিমধ্যে এমপিভুক্তি হন 67 জন, যাদের নেই কোনো বৈধ কাগজপত্র। উনি কাগজপত্র নেই এরকম করে একটা স্বীকারোক্তি দিয়েছেন, যে কাগজগুলো দিয়ে ওনারা আবেদন দাখিল করেছেন সেগুলো রিজেক্ট করা হয়েছে। পাশাপাশি ইতিমধ্যেই জেলা প্রশাসক মহোদয়ের কাছে লিখিতভাবে জানিয়েছি, আমি বোর্ডকে অবহিত করেছি। সম্প্রতি অধ্যক্ষ তার সহযোগী সহ অজ্ঞাতনামা 10 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন ইউএনও। পুলিশ আটক করে কারাগারে পাঠালে বহিষ্কার হন অধ্যক্ষ এমদাদুল হক। এখন স্বাক্ষর জাল-জালিয়াতি সংক্রান্ত হালুয়াঘাট থানায় যে মামলাটি দায়ের করা হয়েছে সে প্রেক্ষিতে উনি গ্রেফতার হয়ে জেল হাজতে থাকায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি অভিধানমালা 2024 অনুযায়ী ওনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। নিয়োগের সকল বিধিমালা অনুসরণ করে নিয়োগ দিলেই কেবলমাত্র নিয়োগ বৈধ হয় বলে মন্তব্য করেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষার আঞ্চলিক পরিচালক। নিয়োগের যে বিধিমালা আছে সেটাকে পুরোপুরিভাবে অনুসরণ করে যদি নিয়োগ দেওয়া হয়ে থাকে তাহলেই মাত্র তারা এই এমপিও মুক্ত হওয়ার অধিকার আছে। বিষয়ভিত্তিক শিক্ষক নিয়োগে লাগে না কোনো অনুমোদন, লাগে না সংশ্লিষ্ট বিষয়ের উপর অভিজ্ঞতাও। প্রশ্ন, নেপথ্যে জড়িত কি শুধুমাত্র অধ্যক্ষ নাকি অন্য কেউ? এ প্রশ্নের উত্তর জানতে অপেক্ষা করতে হবে পরবর্তী প্রতিবেদনে। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে ওমর ফারুক সুমন, আনন্দ টিভি।